ব্যাপারটা কত সুন্দর সমাধান, কত সহজ। ইনকিলাব মঞ্চের কর্মীরা, নেতারা, দায়িত্বশীলরা গত ১.৫ মাস যাবৎ তারা বিচার চেয়ে আসছে। সেখানে বাংলাদেশের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান গিয়ে উপস্থিত হতে পারতেন, স্পষ্ট বলতে পারতেন এই বিচার আমরা চাই, আন্তর্জাতিক মিডিয়াতে নিউজ হয়ে যেত, হতো না? ইনকিলাব মঞ্চের বিক্ষোভ সমাবেশ চলতেছে, সেখানে আসিফ নজরুল গিয়ে হাজির, আমি এই বিচার চাই, অন্তত আন্তরিকতাটা তো প্রকাশ পেত। আজ শুক্রবার, ফ্রাইডে, যখন গতকাল ফ্রাইডে যখন ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছিল, তখন ২-৪ জন উপদেষ্টা চলে আসতে পারত, পুলিশের আইজি চলে আসতে পারত, তোমরা কি চাও? কেন আইজির কি চ্যাডের বাল হয়ে গেছে? আইজি তো নিজেই এসে বলতে পারতো তোমরা কি চাও, এখানে বসলে তো সমস্যা হবে, এটা তো বলতে পারতো, তখন তো সমস্যার সমাধান হয়ে যেত। কেন তারা হামলা করলো? ইভেন কি আজকে জুমার সময়, জুমার নামাজের সময় একজন উপদেষ্টা চলে আসতে পারতো, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি সে চলে আসতে পারতো। আর আপনি আইজি বলেন, স্বরাষ্ট্র সচিব বলেন, এরা তো এই দেশের জনগণের কামলা। যারা আন্দোলন করেছে তাদের মা বাবার ট্যাক্সের টাকাই তো এদের বাচ্চা কাচ্চারা পড়ে। স্বরাষ্ট্র উপদেষ্টার বাচ্চা কাচ্চা কার টাকায় পড়ায়, কার বাসায় থাকে? এদেশের মানুষের টাকা এসব, তাই না? সেনা প্রধান কার টাকা চলে? তার পোশাক কার টাকায়? তার বউয়ের, তার বাচ্চা কাচ্চার খরচ কে দেয়? এদেশের মানুষ দেয়। কার বিরুদ্ধে আপনারা ক্ষোভ প্রকাশ করেন? এমনকি ডক্টর ইউনূস তো বলতে পারতেন যে আমি আসতেছি, বা কালকে তোমাদের সাথে দেখা করব, অথবা আপনাদের রবিবারে তোমাদের সাথে দেখা করব, এই কথা বলতে পারতো না? কোন সাহসে শুয়োর, ছাগল, বেয়াদব, অসভ্য, অকৃতজ্ঞ কর্মচারী পুলিশের মাসুদ এদের উপর হামলা করে? পুলিশ কমিশনার বলে পিঠে সাফা করে দাও। এই দুঃসাহস তারা সেই আওয়ামী ফ্যাসিবাদের সময় থেকেই পুষে রেখেছে। শরীফ ওসমান হাদির বাবা কি এই দেশের মানুষকে ট্যাক্স দেয় না? শরীফ ওসমান হাদি নিজে কি এই দেশের মানুষের জন্য অনেক করে নাই? নিজে এদেশের মানুষ, হাজার হাজার মানুষকে সচেতন করেছে না? অনেক আহত শহীদের পাশে দাঁড়িয়েছে শরীফ ওসমান হাদি, অনেক অনেক শহীদের পাশে দাঁড়িয়েছে, আহতর পাশে দাঁড়িয়েছে। তারা আহতরা তো জীবন্ত শহীদ, যারা আহত শহীদ তাদের পাশে দাঁড়িয়েছে না শরীফ ওসমান হাদি? কোন দুঃসাহসে, কোন মোটিভেশন থেকে, কোন দূরবসন্তি থেকে এখানে হামলা চালিয়েছে? আসলে যেসব পুলিশ, বিজিবি সদস্য এবং গুপ্ত ছাত্রলীগ এখানে হামলা চালিয়েছে, এরা প্রত্যেকেই চাইছে যে নির্বাচন না হোক, এবং তাদের এই অভিপ্রায় ইনকিলাব মঞ্চের কর্মীদের উপরে চাপিয়ে দিয়েছে। তারা তাদের ভাই হারিয়েছে। শরীফ ওসমান হাদি তাদের ভাই, এদেশের তরুণদের ভাই, আমাদের ভাই। তারা তার বিচার চাইছে। তারা বলছে না আমাকে ১০,০০০ টাকা দাও, আমাকে ২০,০০০ টাকা দাও, আমাকে ১ কোটি টাকা দাও। তারা তোমাদের কাছে ভিক্ষা চাইতে আসে নাই। তাদের এদেশের আপামর জনসাধারণের মানুষের টাকাই এসব পুলিশেরা বেতন ভোগ করছে, এসব অস্ত্রের টাকা দেয়া হচ্ছে, এদের পোশাকের টাকা দেয়া হচ্ছে। কত বড় দুঃসাহস, কত বিশ্রী মানসিকতা, কত পশুর চিন্তা চেতনা! এদের কি পারিবারিক শিক্ষা, এদের কি প্রাতিষ্ঠানিক শিক্ষা, এদের কি পড়াশোনা? এরা তাদের উপরে হামলা করতে চায়। আমরা একসময় বাংলা সিনেমা দেখেছি, যে ভাই পরিবারের জন্য সব কিছু বিলিয়ে দেয়, নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে না, নিজের সন্তান সন্ততি পথে বসে যায় পরিবারের কথা ভাবতে ভাবতে, স্ত্রী কন্যার নিরাপত্তা থাকে না, সেই ভাইকে সবাই পরে দূরে সরিয়ে দেয়। যারা দূরে সরিয়ে দেয় তাদের শেষ পরিণতিতে ওই সিনেমাতেই দেখা যায়। এই কাজটা তো হাসিনা করেছে। হাসিনা তার ক্ষমতায় থাকার বৈধতা হারিয়ে ফেলেছে বহু আগে, কিন্তু সেই বৈধ অবৈধর অবস্থান যখন শক্ত হয়ে যায়, মুখোমুখি হয়ে যায়, তখনই হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। ওয়াকারের মতো আত্মীয় স্বজন হাসিনাকে রক্ষা করতে পারেনি। আব্দুল্লাহ আল মামুনের মতো বাস্টার্ড পুলিশেরা হাসিনাকে রক্ষা করতে পারেনি।
ফজলে আলাহি আকবর ডিজিএফআইয়ের প্রধান হাসিনাকে রক্ষা করতে পারেনি। সবাই নজর রাখবেন, এই পুলিশ কমিশনারের বিচার আরো, প্রাকৃতিক বিচারটা আরো ভয়াবহ হবে। সে একসময় পাগল হয়ে যাবে, এই মাসুদ একসময় পাগল হয়ে যাবে, তার বউ পাগল হয়ে যাবে। দেখবেন এদের কাঁচা অভিশাপে এরা সব তছনছ হয়ে যাবে। কি কারণে এরা হামলা করেছে এদের উপরে? মাসুদ কি এসে বলতে পারতো না, জাবেরের সাথে কথা বলতে পারতো না, ভাই তোমরা কি চাও? সহজ, আমরা এইভাবে তদন্তটা চাই। ঠিক আছে, ঊর্ধ্বতনের সাথে কথা বলো, তোর বসকে ফোন দে, কমিশনারকে ফোন দে, আইজিকে ফোন দে, বাস। আজকের এখন না হোক, কালকে রবিবার তোমাদের সাথে আমরা কথা বলবো, তোমাদের আশ্বাস নিয়ে আমরা আলোচনা করব। এখন ডক্টর ইউনূস একটা আশ্বাস দিছে, আমরা রবিবারে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধির সাথে আলাপ করব। তাহলে এটা যদি আপনি সকালে দিতেন, সমস্যা কি ছিল? এক সপ্তাহ আগ থেকে ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ এটা বলছে, আপনি তখন না দিয়ে রক্ত ঝরিয়ে ক্ষোভ তৈরি করে দীর্ঘমেয়াদী ক্ষত হৃদয়ে সৃষ্টি করে, এই যে শফিক, এই স্ট্যাটাসটা শফিক দিছে, প্রধান উপদেষ্টার নামে দিলেও তার ইন্টারিম গভর্নমেন্ট বা ডক্টর ইউনূসের ফেস থেকে দিলেও এটা তো ডক্টর শফিকই আসলে এটা দিয়েছে, শফিকুল আলম, প্রেস সেক্রেটারি। কেন তোর মাথায় কি এটা আগে ছিল না? তোর কি এত বিএনপি হওয়ার দরকার? বিএনপি কি তোকে বলছে যে এদের উপরে হামলা করো? মাসুদকে কি বিএনপি বলছে যে ইনকিলাব মঞ্চের পোলাপানের উপর হামলা করো? তোরা জানোস ইনকিলাব মঞ্চের পোলাপান হইল এই বাংলাদেশের সবচাইতে নিষ্পাপ, মেধাবী এবং স্বচ্ছ সৎ চিন্তার অধিকারী তরুণ। তাহলে কোন সাহসে, কোন উদ্দীপনায়, কার খোঁচায়, কোন ফ্যাসিবাদের মোটিভ থেকে তোরা এই ছাত্রদের উপর হামলা করেছিস? অথচ এটার সমাধান হওয়া ছিল খুবই সহজ, খুবই স্বচ্ছ, খুবই শর্ট। জাস্ট একটা মেসেজ তার বার্তাবাহককে দিয়ে পাঠাই দিত, বা শফিকুল আলমকে দিয়ে পাঠাই দিত, হ্যাঁ ডক্টর ইউনূস তোমাদের সাথে কালকে কথা বলবে অফিস টাইমে, আধা ঘন্টার সময়, আধা ঘন্টা আলোচনার মাধ্যমে এটা সমাধান। এতগুলো মানুষকে গায়ে হাত তুলতে হবে? এতগুলো মেয়েকে আহত করতে হবে? জাবেরের মতো একটা বিশুদ্ধ ছেলেকে আহত করতে হবে? জাবের কি কোনোদিন কাউকে একটা গালি দিয়েছে? আমরা তো দুই একজনকে দুই একটা গালি দিই। জাবের তো এত শুদ্ধ একটা ছেলে, কাউকে একটা গালি দেওয়ার ছেলে না। লক্ষ লক্ষ মা বোন এই জাবেরকে ভালোবাসে, জুমাকে ভালোবাসে, এই রাফিয়াদেরকে ভালোবাসে, নাসিরউদ্দিন পাটোয়ারিকে ভালোবাসে। নিশ্চিত এদের গায়ে অভিশাপের ছোঁয়া লাগবেই। এই মাসুদ তছনছ হয়ে যাবে, এই পুলিশ কমিশনার তছনছ হয়ে যাবে, এই পুলিশের আইজি কে আমরা পাগল হয়ে যেতে দেখব। আমিন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।